আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে শিক্ষার্থীরা জানাবেন ২০২৬ সালের বিশ্বকাপটা তারা কার হাতে দেখতে চান এবং তাদের প্রেডিকশন কি আছে ফাইনাল নিয়ে বা সেমিফাইনালগুলো তারা কেমন উপভোগ করলেন সবকিছুই। ভাইয়া কোন দলের সমর্থক? সমর্থক তো ছিলাম ব্রাজিলের। ছিলেন ব্রাজিলের, এখন আর নেই? না, ব্রাজিল ফর লাইফ টাইম, কিন্তু এই বিশ্বকাপে তো আর এখন ব্রাজিল করার সুযোগ নেই। আচ্ছা, এই বিশ্বকাপে যেহেতু ব্রাজিল করার সুযোগ নেই, তাহলে মিশর, সুইজারল্যান্ড, ইংল্যান্ড হয়ে ফিরে ফিরে আসছেন। এটা আসলে সিচুয়েশন ডিমান্ড, কাজ আমরা ব্রাজিল ফ্যান আর আমাদের সবচেয়ে বড় রাইভাল যেহেতু আর্জেন্টিনা, সো আর্জেন্টিনার বিপরীতে যারাই পড়ুক আমরা সেই দল। আচ্ছা, তো এই যে আর্জেন্টিনার বিপরীতে সেই দলগুলো করে তাদেরকেও বিদায় করে দিচ্ছেন, এত বড় কুফা নিয়ে কিভাবে বসে আছেন এখনো? এই কুফা নিয়ে বসে আছি। এখন একটা কথা হচ্ছে, তাইলে নেক্সট ম্যাচে আর্জেন্টিনার সাপোর্ট করি, দেখি কুফাটা এই জায়গায় কাজে লাগানো কি যায় কি যায় না। আচ্ছা ঠিক আছে, আমি একটু এই পাশেও জানতে চাইবো, ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। শুনছিলেন ব্রাজিল সমর্থকের কথা, বলা হচ্ছে যে রাইভালদেরকে তারা কখনোই সাপোর্ট করবে না, কিছু হয়ে যাক। আপনারা কি কখনো ব্রাজিলের সাপোর্টে ছিলেন, বা তারা যেদিন বাদ হয়ে গেল, আমরা শুনলাম নেইমারের জন্য অন্তত আপনাদের খারাপ লেগেছিল, সেই খারাপ লাগাটা কি এখনো আছে? শুধু নেইমারের জন্য না, ব্রাজিল টিমের জন্যই খারাপ লাগা কাজ করেছে। কারণ আমরা চেয়েছিলাম যেন সেমিতে তাদের মুখোমুখি হয় এবং তাদেরকে হারিয়ে যেন হচ্ছে আমরা যে সেরা, এটা 2021-এর কোপা আমেরিকার মতো আবার একটা প্রুফ দেই। বাট হচ্ছে সেই সুযোগটা আমাদের হলো না। ইভেন হচ্ছে আমরা কখনো চাই নাই হচ্ছে নেইমারের জন্য তো মন খারাপ হয়েছে, মানে সে একটা মানে মোস্ট ইয়াং এবং হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা পার্সন, বাট ব্যাড লাক। অ্যান্ড ব্রাজিলের টিমটাও আস্তে আস্তে এখন মানে হচ্ছে তাদের শুধু কথাটা শুধু মুখের আর মাঠের পারফরমেন্স আলটিমেটলি অনেক লো হয়ে গেছে। আলটিমেটলি তাদের কথার সাথে আসলে মাঠের পারফরমেন্সের কোনো মিল নাই, এটাই বোঝা যাচ্ছে। মাঠের পারফরমেন্সের সাথে আপনাদের মুখের কথার কোনো মিল নেই, ব্যাপারটা কি সত্যি? না, কথা হচ্ছে যে মাঠের পারফরমেন্সের দিক থেকে আমাদের যদি প্লেয়ারদের কথা বলি, তারা এখনও স্টার প্লেয়ার, এবং আমাদের দলের যদি ট্রান্সফার মার্কেটে ভ্যালু বলি, সেটা এখনও আর্জেন্টিনার থেকে বেশি। সো আমাদের প্লেয়ার আছে, বাট সামহাউ এই বিশ্বকাপে আমরা অর্কটা করতে পারি নাই। আচ্ছা, আমরা এমনটা আগেও শুনেছিলাম যে ২০২২ সালেও আপনারা এই ধরনের একটা কথা ছড়িয়েছিলেন যে আপনাদের বেঞ্চ টিম একটা বিশ্বকাপ নেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। মাঠের টিমও নিতে পারেনি, বেঞ্চ টিম তো আরও পরের কথা। এবং ২০২৬ সালে দাঁড়িয়ে আরও ৪ বছর পরে এসেও আপনারা আসলে কোয়ার্টার ফাইনাল বিট করতে পারেননি। ব্যাপারটা কি আসলে একটু লজ্জাজনক না, যাদের বুকে ৫টা তারা আছে? কথা হচ্ছে, প্রত্যেকটা সভ্যতারই একটি আধারের সময় থাকে। তো ব্রাজিল ফুটবলের জন্য বর্তমান সময়টা আধারের, কিন্তু ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে গ্রেট নেশন। ব্রাজিল খুব শীঘ্রই ফিরে আসবে, এই আধার কেটে যাবে। আপনি বলছেন যে গ্রেট নেশন, একটা গ্রেট নেশন হতে গেলে কি ৫টা কাপই লাগবে? এর কম কাপ হলে সে গ্রেট নেশন হতে পারবে না। আমি আর্জেন্টিনা বাদ দিলাম, স্পেন, ফ্রান্স, জার্মান, আমি কথা বলতে পারি ইটলি তো কোয়ালিফাই করতে পারেনি। সেগুলোকে কি আপনি গ্রেট নেশন মানবেন না? তারা গ্রেট নেশন অবশ্যই, কিন্তু সেটা ব্রাজিলের পরে। আপনি যদি ফুটবল বিশ্বকাপের ইতিহাস দেখেন, এই ইতিহাসটাই পুরো ব্রাজিলের 5টি কাপ, সবচেয়ে বেশি ম্যাচ উইনিং, সবচেয়ে বেশি গোল। এছাড়াও ব্রাজিলে এই খেলাটার নাম যোগবনিত, এবং রোনালদো, রিভালদো, কাফুদের সেই দল যোগবনিত কত প্রকার কি কি সংজ্ঞাসহ উদাহরণসহ পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তাই ব্রাজিল গ্রেট নেশন। ব্রাজিল আর্জেন্টিনা খেলায় থাকলেও এই দলগুলোকে নিয়ে বিশ্বকাপের সময় কথা চলবে, না থাকলেও কথা চলবে। আমি একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল, ব্রাজিল। অলওয়েজ ব্রাজিল। সবাই তো আর্জেন্টিনা দিয়ে আমাদের প্যারামিটার, কিন্তু আর্জেন্টিনাকে আমাদের আমরা লেভেলেই মনে করি না। সত্য কথা এটা। আসলে আর্জেন্টিনা আপনাদের হ্যাঁ। লেভেলে নেই, কারণ আর্জেন্টিনা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা একটু এই পরের জন্য জনের আর কাছে কি যেতে চাই। কনটেক্সটে আসছে। ভাইয়া কোন দলের সমর্থক? আপু আমি ব্রাজিল দলের সাপোর্টার। ব্রাজিল সমর্থন করার কিছু কারণ আমাকে বলেন। অবশ্যই কোনো প্লেয়ারকে আপনার খুব ভালো লাগে, সেটা নেইমার নিশ্চয়ই। এটা অবশ্যই। বাদ দিয়ে আমি একটু জানতে চাই। এটা বাদ দিয়ে দলের পারফরমেন্স এখন মনে করেন যে বর্তমান সময়ে একটু খারাপ হয়েছে, আমরা দেখতেই পারতেছি। কিন্তু ব্রাজিলের যে একটা মনে করেন ঐতিহ্য আছে, মানে মানে জেতার একটা মানে বিশাল একটা ধারাবাহিকতা কিন্তু ব্রাজিল থেকে শুরু হয়েছে। ব্রাজিল এমন একটা দল, মানে এর কোনো মনে করেন ডেফিনেশন করা খুবই কষ্টকর। আচ্ছা, আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থন করেন? অবশ্যই আর্জেন্টিনা, যতদিন থেকে খেলা দেখি তখন কমিটির থেকে দল হয়ে আর্জেন্টিনা। খেলতে কেমন লাগে? অসাধারণ। কমিটির দল হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, যেটা সেই সব দলে যোগ্যতাটা থাকে না। কি বিকাশ থেকে টাকা পাঠিয়ে যোগ্যতাটা কিনতে হয়? হতে পারে টাকা পাঠিয়ে হোক আর যাই হোক, ম্যাচ জেতাটা হচ্ছে মেইন প্রতি কথা। ম্যাচে আমরা জগন্নাথ জিতছি, বিশ্ববিদ্যালয় থেকে আপনারা বিকাশে কত ফান্ড কালেক্ট করেন? আমাদের ওটা দরকার হয় না, আমাদের কমিটি থেকে ওটা দিয়ে দেয়। তো এই যে ফিফার কাছ থেকে একটা এক্সট্রা সুবিধা নিয়ে ফিফান্টিনার নাম, নতুন একটা নামে আপনারা যাত্রা শুরু করলেন, মানে আর্জেন্টিনা নামটাকে বেশি মিস করেন নাকি মনে হয় ফিফান্টিনাই ঠিক আছে? আপনি দুটো বলেই ডাকতে পারেন, দুটোই আমার কাছে অসাধারণ লাগে। দুটোই। তারপরেও আপনার মনে হচ্ছে যে মাফিয়া মেসি এবার কাপটা নিয়েই ছাড়বে? অবশ্যই নেবে। একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক?
অবভিয়াসলি আর্জেন্টিনার সাপোর্টার। অবভিয়াসলি আর্জেন্টিনার সাপোর্টার। আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এত ছোট করে কেন বলছেন? আপনাদের তো বুক ফুলিয়ে বলার কথা। না, অবশ্যই গর্ব করার বিষয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ব্যাক টু ব্যাক হওয়ার অপরচুনিটি আমাদের আছে। লামিন ইয়ামালকে টেক্কা দেওয়ার মতো মেসি ছাড়া আর কাউকে কি আপনি দেখছেন? এবং মেসি যার বয়স হয়ে গেছে 39 বছর বা 40 বছর, লামিন ইয়ামালকে আমরা তার অর্ধেক ধরতে পারি। এরকম একটা বাচ্চা ছেলের বিপরীতে খেলবে, কতটা ভালো খেলতে পারবে বলে আপনার মনে হয়? এখন দেখা যাক, আমাদের ডিফেন্ডার একটু নরমাল, কারণ ওরা কাউন্টার দিলে, আপনাদের ডিফেন্স একটু নরমাল না, আমার মনে হয় একটু বেশিই নরমাল। হ্যাঁ কাউন্টার দিলে মানে গোল খাওয়া, মানে এবারের বিশ্বকাপে যা দেখছি আচ্ছা, কাউন্টার আপনাদের দিলে ডিফেন্স গোল কি খেয়ে এবার যাচ্ছে বেশি। বিশ্বকাপে আসলে আছে? রোমেরো আছে, লিসান্দ্রো মার্টিনেজ ভালো করছে। আমরা তাদেরকে মাঠে সেই ডিফেন্ড করতে কেন দেখি না? এখন মানে কেন যেন মনে হয় তারা খুব ছন্ন ছাড়া, খুব আস্তে ধীরে হেলে দুলে তাদেরকে জোর করে মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা একটু খেলেই যাই 90 মিনিট। খেলাধুলা মানে মিশরের কাছে আমরা যেমন প্রথমে একদম আশায় শেষ হয়ে গিয়েছিল, এমন একটা কামব্যাক হবে কখনোই আশা করিনি। তবে যে কামব্যাক করেছে আসলে অপ্রত্যাশিত। সেটা একেবারে মেসির জাদু থেকে। আমরা একটু এই পাশে অবশ্যই। যেতে চাই। আর্জেন্টিনার মেসি জাদু আছে, ব্রাজিলের বোধহয় নেইমার জাদু থাকলেও থাকতে পারতো, সেটা আমরা দেখতে পারিনি কোনো একটা কারণে, কোচ আনচেলত্তির ট্যাকটিক্সের কারণে। আমি একটু আপনার কাছে যেতে চাই, কোন দলের সমর্থন করেন? সমর্থন তো করি ব্রাজিলের। আমরা একটু জানতে চাই স্পেনের হাতে কি এবারে কাপটা আপনি দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, স্পেন যেহেতু ইয়াংস্টার প্লেয়ার দিয়ে তাদের যেহেতু কম্বিনেশনটা ভরা, আর স্পেন ফ্রান্সের মতো একটা টিমকে 2-0 গোলে হারিয়ে তারা ফাইনালে গিয়েছে, তো অবশ্যই স্পেনের হাতে এবার কাপটা দেখছি। আচ্ছা, দেখতে পাচ্ছিলাম যে ব্রাজিল যে দলকে সমর্থন করছে সেই দলই বাদ পড়ে গেছে। আপনারা ভুলেও যেহেতু ব্রাজিল সমর্থক, ফাইনালে স্পেনকে সাপোর্ট করেন না? না, ব্রাজিল যে দলকে সাপোর্ট করছে সে দল বাদ পড়ে যাচ্ছে না, আসলে ব্রাজিলকে ছাড়া কাউকে সাপোর্ট করছে না। আপনারা বারবার ভিন্ন নামে ফিরে ফিরে আসছেন, আমরা সেটা জানি এবং আমরা সেটা দেখতেও পাই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। আমরা একটু পরের জনের কাছে যাব। কোন দলের সমর্থক ভাইয়া? মনে হচ্ছে আর্জেন্টিনা। আমি হচ্ছে যে কয়েকটা বিশ্বকাপ আমার দেখার মানে সৌভাগ্য হয়েছে 2014 থেকে সেখানে- দেখা শুরু করেছেন? জি, সেখান থেকে আমি মোটামুটি পারফরমেন্স ভালোই দেখতেছি আর্জেন্টিনা। তাই জন্য যে অন্যান্য দলকে আমি ছোট বলে মনে করব ব্রাজিল ছাড়া, সেটা না। ও, অন্যান্য ব্রাজিল player- ছোট দল। জি, তো যে দলের কাছে কারণ- 5টা বিশ্বকাপ থাকার পরেও আপনার কাছে ছোট দল মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, 3টা ভালো প্রশ্ন। বিশ্বকাপ নিয়ে আপনি কেন আপনাকে বড় দল মনে করছেন? জি, এখন আমি একটা কথা বলি, যা দেখি নাই 2 নয়নে তা বিশ্বাস করি না চিরজীবনে। আমি হচ্ছে যে আমার লাইফে দেখিনি যে কবে তারা কাপ পেয়েছে, শুধু শুনে গেছি যে তারা 5টা পেয়েছে, কিন্তু আসলে আমার দেখার সৌভাগ্য হয়নি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা সৃষ্টিকর্তাকেও দেখিনি। আমরা একটু না। পরের জনের কাছে যাব। কোন দলের সাপোর্টার ভাইয়া? অবশ্যই আমি আর্জেন্টিনার সাপোর্টার। অবশ্যই আপনি আর্জেন্টিনা, এবং খুব হাসি হাসি মুখ নিয়ে আনন্দ নিয়ে বলছেন। বাসায় আর কে কোন দলের সাপোর্টার আছে? বাসায় আছে আমার আম্মু আছে, তো আম্মু মূলত মেসির কারণেই মূলত আর্জেন্টিনা সাপোর্ট করে, মেসিকেই চিনে, তো আপনি সবাইকে মাম্মাস চেনা boy? হয়নি। হ্যাঁ অবশ্যই, এটা বলতে পারেন। মায়ের কাছ থেকে পেয়েছেন, একটা বংশগত পরম্পরায় সেটা একটা আছে। হ্যাঁ। আর কি কারণ আছে? আর্জেন্টিনা সাপোর্ট করার মূলত একটা কারণ হচ্ছে আর্জেন্টিনায় আছে কিংবদন্তি, আর্জেন্টিনার আছে সমৃদ্ধ ইতিহাস। আচ্ছা, আর্জেন্টিনার আছে সমৃদ্ধ ইতিহাস, আমরা এইটা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আর্জেন্টিনার আছে হ্যান্ড অফ গড, তারপর আর্জেন্টিনার একটি সমৃদ্ধ ইতিহাস বলতে 3টা ওদের বিশ্বকাপ আছে, এবং কি আমরা আশা রাখছি এই চতুর্থ যে এটা হবে, মানে এইবারে যে বিশ্বকাপ হচ্ছে এটাও আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপটা উঠবে। পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি অবশ্যই আর্জেন্টিনা। আচ্ছা, আপনার হাসি দেখে মনে হচ্ছিল যে আপনি এখন বলতে যাচ্ছেন আমি তো অবশ্যই আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে প্রশ্ন করছো, মানে কেন তুমি প্রশ্ন করো, দেখে বোঝো না? এরকম টাইপের একটা লুক ছিল জি, আপনার। অবশ্যই। আচ্ছা, দেখে বুঝলাম আপনি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে মেসি। কারণ হচ্ছে মেসি। আপনার দলে আপনি কাকে দেখতে পাচ্ছেন মেসির পরে উত্তরসূরি হিসেবে? আমার আলভারেজ। আলভারেজ কি কখনো মেসির সেই মানে জাদুকরী খেলাকে রিপ্লেস করতে পারবে? মনে হচ্ছে না, কারণ গ্রেটেস্ট অফ অল টাইম, মানে যে সব থেকে ভালো, তার থেকে ভালো তো আর হতে পারে না। গোট ডিবেটে চলে আসে রোনালদোর নাম। আমি জানতে চাই তার প্রতি আপনাদের ধারণা কি? তার প্রতি তার এই বিশ্বকাপ খেলা উচিত হয়নি। মেসির উচিত হয়েছে, তার উচিত হয়নি? হ্যাঁ, কেন মনে হয়েছে তার উচিত হয়নি? সে কিন্তু কারণ ভালো তার গোল শরীরে করছিল। কুলাইতেছে না, কিন্তু সে জোর করে মনের বিরুদ্ধে গিয়ে খেলতেছে। আমার মনে হয় মনের বিরুদ্ধে না, তার টিম কম্বিনেশন বা সাপোর্টটা সেরকম ভাবে ছিল না। আমি এটা এই পাশে দিয়ে দিব। দর্শক, বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা থাকুক বা না থাকুক,
এই দুটো দলের উন্মাদনা কখনোই কমবে না একেবারে শেষ পর্যন্ত। আমরা জানি না 2026 সালে বিশ্বকাপটা আসলে কার হাতে উঠছে, সেই প্রতীক্ষায় আমরাও আছি, আপনারাও আছেন। কর্নার লাইন নিয়ে আগামী পর্বে আবারও আমরা সেই খোঁজেই বেরিয়ে পড়ব এবং জানার চেষ্টা করব বাংলাদেশে আসলে কোন দলের হাতে এই বিশ্বকাপটা দেখার জন্য প্রতীক্ষায় বসে আছেন সমর্থকেরা। কর্নার লাইনের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নুরে জান্নাত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।